দেখছেন, আসলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা মচমচে। এটা কি বলুন তো, এটা হলো সাবু না ভিজিয়ে, আলু না বয়েল করে, খুব সহজেই সাবু আর কাঁচা আলু দিয়ে আমি একাদশীর দিনে কিন্তু পকোড়াটা বানিয়েছি। দেখুন কতটা মচমচে হয়েছে, দেখুন ভিতরটা যেমনি খাস্তা আর উপরটা যেরকম দেখুন মচমচে, আর ভিতরটা দেখুন এখন পুরে ঠাসা, দেখেছেন? আর ফাঁপড়ও দেখেছেন কতটা, কেউ বুঝতে পারবে না এটা সাবু দিয়ে তৈরি করেছি। কীভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন তবে শুরু করা যায়। দেখতে পাচ্ছেন, আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মচমচে হতে পারে। তাহলে আপনারা একবার হলে এরকম কিন্তু বানিয়ে দেখুন। চলুন তবে শুরু করি। রাধে রাধে বন্ধুরা, আজকে হলো উৎপন্ন একাদশী, তাই উৎপন্ন একাদশীর দিনকে আজকে আপনাদের নিরামিষ একটা একদম সাবু না ভিজিয়ে ও আলু না সিদ্ধ করে আপনাদের সাবু ও আলুর একটা পকোড়া রেসিপি দেখাবো। কিভাবে এই রেসিপিটা বানায় পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। তো চলুন তবে শুরু করা যায়। দেখুন সাবুর পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সাবু, আর এখানে দুটো দেখুন আলু আমি ভালো করে ছলে নিয়ে ধুয়ে নিয়েছি, নাহলে কালো হয়ে যাবে। এবারে প্রথমে কি করব, দেখুন উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার উনানটা আমি জেলে নিয়ে সাবুটাকে হালকা করে আমি ভেজে নেব। দেখুন উনুনটাকে জেলে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো সাবুদানা। দেখুন সাবুগুলো দিয়ে দিয়েছি। এবার সাবুগুলো নাড়তে থাকবো যতক্ষণ না সাবুটা একটু মচমচে হবে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হবে না, সেরকমই কিন্তু একটু সাবুদানাটা একটু ভেজে নিতে হবে। দেখুন সাবুগুলো ঠিক দেখুন এরকম করে একটু মচমচ করে ভেজে নিতে, কিন্তু কালারটা দেখুন একদম চেঞ্জ হয়নি। এবারে নামিয়ে নেব। দেখুন এবার সাবুগুলো ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু গুঁড়ো করতে হবে। দেখুন একটু ঠান্ডা করে হবে, ততক্ষণে আমি যে আলু দুটো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ওই আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন এখানে দেখুন এখানে সাবুগুলো একদম হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে দেখুন আলুগুলো আমি ডুমো ডুমো করে এরকম সাইজে কেটে নিয়েছি। দেখুন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে এই জারের মধ্যে সাবুগুলো আমি ঢেলে নেব। একটু ঢাকা দিয়ে একবার একটু গুঁড়ো করে নেব। দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম মিহি পাউডার হয় না, যেরকম ঠিক সুজি সেরকম পাউডারটা হয়। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে খানিকটা এবার জল দিয়ে দেবো, বেশি নয়। এবার দিয়ে আর একবার আমি ঘুরিয়ে নেব। এখানে দেখুন সাবু আর আলুটা আমি একদম পেস্ট করে নিয়েছি। দেখুন এবার একটা জায়গার মধ্যে ঢেলে এখানে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি, ওই মধ্যে আমি সাবুর পেস্টটা ঢেলে নেব। দেখুন পুরো সাবুর ব্যাটারটা আমি ঢেলে নিলাম। দেখুন সাবুটা দেখুন এখন মনে হচ্ছে অনেকটা পাতলা। এবার যেহেতু শুকনো সাবুদানা একটু 10 মিনিটের জন্য আমি রেস্টে দেবে, তার জন্য কিন্তু সাবুটা ফেপে ফুলেও যাবে অনেকটা, আর একটু টাইটও হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট পরে আপনাদের সাথে দেখাবো সাবুর পকোড়াগুলো কীভাবে বানায়। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন সাবু আর আলুর পেস্টটা দেখুন কতটা একদম দেখুন ফুলে আর টাইট হয়ে গেছে, দেখেছেন? এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। দেখুন পরিমাণ মতন দিয়েছি সিন্দুক লবণ, 1 ইঞ্চির মতন আদা গ্রেট করা দিলাম, কিছুটা লাল লঙ্কা কুচি দিয়ে দিলাম, এটা আপনারা দিতে পারেন না পারেন। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা আপনারা পরিমাণ। এবার এখানে দেখুন কিছুটা আমি দিয়ে দিলাম কারি পাতা, আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। সব কটা উপকরণ আমি ভালো করে এই সাবুর পেস্টের মধ্যে মেখে নেব। দেখুন এটা আমি সব কটা মশলা দিয়ে কিন্তু আমি সাবু আলুর মিশ্রণটা কিন্তু ভালো করে একদম ফেটে নিচ্ছি, দেখেছো তো? একদম পুরো হালকা হয়ে যেতে এরমভাবে কিন্তু ফাঁটলে তবে পকোড়াগুলো মচমচে হবে উপরে, আর ভিতরটা কিন্তু একদম ফাঁপলো হবে। দেখুন বন্ধুরা, আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াতে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি
সাবু আর আলুর ডোটা এবার দিতেছি। ঠিক এরকম সাবু আর দেবো না। এবার আমি এক পিঠ, এবার দেখুন এক পিঠ আমি হতে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছে। এই কিন্তু সাবুর পকোড়াগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কালার ধরে গিয়েছে। দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন এখন মনে হচ্ছে জড়িয়ে রয়েছে, কিন্তু ভাজা পরে দেখবেন সব ছেড়ে যাবে। আর উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখে নিন। দেখুন দেখুন এরমভাবে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, কেউ দেখলেই বুঝতেই পারবে না যে এটা সাবু আর আলুর পকোড়া। দেখেছেন কতটা সুন্দর লাগছে। যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এরমভাবে একবার সাবু ও কাঁচা আলু দিয়ে ভেজে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পেটও ভরবে, তার সাথে কিন্তু মনটা তো ভরবে অবশ্যই। এবারে আমি তুলে নিয়ে একইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। দেখুন একইভাবে আমি সবকটা পকোড়া ভেজে নিয়েছি। দেখুন আর কতটা সুন্দর হয়েছে, দেখেছেন। এবার আমি সবকটা তুলে নেব। দেখুন এখানে সাবুদানা পকোড়াগুলো দেখুন সব ভাজা ভাজা কতটা সুন্দর হয়েছে দেখছেন। আওয়াজ শুনেই বুঝতে পারছেন, দেখে নিন। আর কতটা খাস্তা মশমশে হয়েছে দেখুন। দেখুন দেখেছেন, আর ভিতরটা দেখে নিন একদম সফট হয়েছে, দেখেছেন ফাপলো। আর দেখে নিন কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। যে কোনো উপোসের দিনে কিন্তু আপনারা এরকম সাবু কাঁচা আলু দিয়ে সাবুর পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। তা আজকের আমার এই সাবুর পকোড়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।